কানের দুল আংটিসহ একটি হ্যান্ড স্টিচ চোকারের সম্পূর্ণ মেকিং প্রসেস আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একদম নতুনত্ব ধরনের একটি চোকারের ডিজাইন তুলে ধরছি। আমি এখানে প্রথমেই দেখুন একটি হলুদ কালারের পেন্সিল দিয়ে এটার মধ্যে এঁকে নিয়েছি। আঁকাটি খুবই সহজ। আমি 3টি ফুল এঁকেছি। ফুল তো আর নয়, মানে একটি ডট দিয়ে তার পাশে 5টি করে দাগ টেনেছি। সেই দাগই অনুযায়ী ছোট বড় করে, মানে এটার কোনো মেজারমেন্ট নেই, মানে যেরকম খুশি করে সুতোগুলো টেনে 5 পাপড়ি সহ একটি ফুল। এই ফুলটার কোনো নাম জানা নেই আমার কাছে, আমি তাই ফুলটির নাম দিয়েছি জংলি ফুল। এই যে অঙ্গল জঙ্গল দিয়ে পুরো সেটটিকেই আমি ভরিয়ে তুলব। এটার কোনো অ্যাকুরেট কালার বা অ্যাকুরেট মেজারমেন্ট আমি কোনো কিছুই করিনি। আমার মন থেকে যেই কালার ভাল লেগেছে, সাদা, তারপরে হলুদ, তারপরে রানী, মানে যেই কালারগুলো আমার চোখে লেগেছে সেই কালারগুলোতেই আমি সম্পূর্ণ ফুলটিকে রাঙিয়ে তুলেছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আরেকটি কথা হলো যে আমি এখানে একগুচ্ছ সুতো নিয়েই আপনাদের সামনে বসেছি, যাতে কোনো প্রকার অসুবিধা না হয় যে আমি কোন সুতো দিয়ে করছি সেটি বুঝতে। আমি এখানে ডলি সুতোর ইউজ করেছি 3 তার, মানে ডলি সুতোর একটি সুতো খুললে দেখতে পারবেন যে 6টি সেকশান থাকে। সেখান থেকে আমি 3টি সেকশান নিয়ে এই ফুলটি এবং পাতাগুলি সম্পূর্ণ করেছি। আপনারা চাইলে রুইলের সুতো দিয়েও করতে পারেন, অথবা মোটা মোটা করেও করতে পারেন। আমার এখানে যেন মনে হয়েছে যে চিকন করে সুতোর কাজটি করলেই বেশি ভালো লাগবে, সেই অনুযায়ী আমি করেছি। এই যে তারপরে করছি যে সবুজ কালার দিয়ে একটি পাতা, মানে এটা অ্যাকুরেট সবুজ কালার কি বলবো, বা এটাকে টিয়া কালারও বলা যায়। মানে টিয়া কালারের একটি সুতো দিয়ে আমি সম্পূর্ণ করব পাতাগুলো, পাতা ডাল। মানে আমি এখানে কোনো পাতা ডালের কোনো মেজারমেন্ট নেইনি, যেরকম মনে হয়েছে সেরকম আমি জংলি ছাপের মতো করে গেছি। আপনারাও সেই প্রকারই করবেন। পুরো দেখুন আমি সম্পূর্ণ ভরাট করে কাজটি করলাম। তারপরে এই যে হলুদ কালারে একটি সুতো দিয়ে ফ্রেঞ্চ নট, এই যে এই নটটি আমার সব থেকে বেশি প্রিয় সেলাইয়ের মধ্যে। রানী কালারটার পাশে হলুদ কালার এবং সাদা কালারের পাশে রানী কালার এবং হলুদ কালারের পাশে সাদা কালার দিয়ে সম্পূর্ণ করেছি আমি এই ফ্রেঞ্চ নটগুলো দিয়ে একটি কড়ির লুক। তারপরে মাঝখানে একটি খয়েরি কালারের সুতো দিয়ে আমি রেনুটি করেছি, এটিও সম্পূর্ণ ফ্রেঞ্চ নটের উপরে। এইবারে আসছে এই হ্যান্ড স্টিচগুলিকে জুয়েলারির রূপদান করার। আমি প্রথমেই কাঁচি দিয়ে আলতো হাতে কেটে নিচ্ছি। তারপরেই আমি একটি পিসবোর্ডের সঙ্গে আঠা দিয়ে চিপকে এটিকে সম্পূর্ণ রূপদান করব। আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার এই বানানো জুয়েলারিগুলো আমি সেলও করে থাকি, আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। আমাকে অনেকে কমেন্টও করেছিলেন এই জুয়েলারি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমি বলছি যে আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে আজকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি আমি আজকে লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা গিয়ে একবার ভিজিট করে আসুন এবং কিছু বলার থাকলে আমাকে ইনবক্সে মেসেজ করতেই পারেন। আপনাদের যা যা জানার আছে সেই জিজ্ঞাসা করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের নাম হচ্ছে সাজসজ্জা বাই অজয়, আপনারা লিখেও কিন্তু সার্চ করে ঢুকতেই পারেন। পুজোর আগে কেউ যদি আমার এই জুয়েলারিগুলো নিয়ে পড়তে চান, অথবা যদি আপনাদের কাছের কারো কোনো মানুষকে দিতে চান বা বিক্রিও করতে চান, তাহলেও আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জুয়েলারির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল। আমি আঠা দিয়ে বোর্ডের মধ্যে আটকে নিলাম এমব্রয়ডারিগুলোকে। তারপরে এই দেখুন আমি এখানে কিছু হ্যাঙ্গিং, এই যে অক্সিডাইজ কালারের কিছু বল আমি এখানে অ্যাড করছি। এইগুলোর এক্স্যাক্ট কী নাম আমার সেটা জানা নেই। আমি এখানে এই ছোট 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 স্টিল কালারের বলগুলো সেলাই করে অ্যাড করছি। আঠা দিয়ে অ্যাড করা যায় বা জাম্পরিং দিয়েও অ্যাড করা যায়, কিন্তু জাম্পরিং দিয়ে আমার মনে হয় যে এই হ্যান্ড স্টিচের জুয়েলারির ওপরে স্টিচ করে অ্যাটাচ করাটাই সব থেকে ভালো। আমার জন্য এটাই খুব সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু জাম্পরিং দিয়েও অ্যাড করতে পারেন। তারপরে একটি এই যে
অক্সিডাইজের ঘুঙুর নিয়ে নিয়েছি। অক্সিডাইজের ঘুঙুরটি আমি মাঝখানে রাখবো এবং দু সাইডেই আমি দিয়ে দেবো এই বলগুলো। এই বলেরও কোনো হিসাব নেই, আমার চোখে যা ভাল লাগছিল সেই অনুযায়ী চারটে পাঁচটা করে আমি দিয়ে এটির সঙ্গে অ্যাড করেছি। এই একইভাবে আমি কিন্তু আংটিতে এবং কানের দুলের মধ্যেও আমি সেলাই করে আটকে নেব। এই বলগুলি অনেকগুলি কালারেই আসে, মানে লাল, নীল, সবুজ, হলুদ। আমার জন্য এখানে অক্সিডাইজ কালারটি মনে হলো যে সব থেকে ভালো হবে, মানে স্টিল কালারটি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারেরও অ্যাপ্লাই করে থাকতেই পারেন, কারণ নতুন নতুন কিছু ট্রাই করবেন, নতুন নতুন কিছু ডিজাইন দেখবেন এমনিই বেরিয়ে আসবে। একটির থেকে আরেকটি আরও যেন সুন্দর হয়ে আসবে। এইবারে আসছে টার্সেলের পালা। টার্সেলের মধ্যে আমি সবুজ এবং হলুদ কালারের দুটো সুতোর গুটি অ্যাড করে তারপরে টার্সেলটিকেও আমি সেলাই করেই টার্সেলটিকে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু জাম্প রিং দিয়েও অ্যাড করতে পারেন, কিন্তু আমার জন্য মনে হয় সেলাই দিয়ে অ্যাড করলে এটার জন্য একটু বেশি পাকাপোক্ত এবং একটু বেশি শক্ত হয়ে থাকবে, সেই জন্যই আমি সেলাই করে অ্যাড করছি। যাই হোক, তারপরে আমার এই দেখুন যে এক পাশে টার্সেল অ্যাড করা হয়ে গেল এবং একই সেম প্রসেসেই আমি সেকেন্ড পাশের টার্সেলটাও আমি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু মার্কেটে পাওয়া রেডিমেড টার্সেলগুলো অ্যাড করতে পারেন, সেইগুলো লাগালেও কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু আমি মনে হয় যে হ্যান্ডমেড কাজের ওপরে হ্যান্ডমেড টার্সেলগুলোই আমার জন্য একটু বেশি ভালো লাগে। এইবার ফ্রন্ট কাজের পালা শেষ হয়ে গেছে, এবার আসছে ব্যাকের ফিনিশিং। ব্যাকের ফিনিশিং এই যে আঠা দিয়ে আমি একটি কালো কাপড় অ্যাড করে দিলাম। এই একইভাবে আমি কিন্তু কানের এবং আংটিতেও সেম প্রসেসে অ্যাড করে নিয়েছি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।